সাভারের বাইপাইল এলাকায় যানজটের কবলে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম, যুক্ত হচ্ছে তার সাথে। হালিম, এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন দেখছেন আর যানজটের শুরু কখন হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সুমনা, সকাল থেকে কিন্তু এই মহাসড়কে আমরা যানজট লক্ষ্য করিনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিরাজগঞ্জে যে যানজটটি তৈরি হয়েছিল সেই পরিবহনগুলো সেখান থেকে আসা শুরু হওয়ার পর কিন্তু এই সাভারের বাইপাইলে যেটি ঢাকামুখী লেন সেই লেনে কিন্তু আস্তে আস্তে যানজটের যে সৃষ্টি হচ্ছে এবং পরিবহনের চাপ বাড়ছে। যদি আপনাকে একটু দেখাতে চাই, এই বাইপাইলের মোড় থেকে প্রায় ত্রিপুর পর্যন্ত যেটি ট্রাফিক জেলা পুলিশ বলেছে যে তারা প্রায় 5 থেকে 6 কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। এই পরিবহনগুলো কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে চলাচল করছে এবং এই যানজটের যেটি মূল বিষয় সেটি হচ্ছে, যদি আপনাকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে যে ফাঁকা জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খানাখন্দে ভরা। যানজট যেটি হওয়ার কথা নয়, কারণ এখানে অনলাইনে এখানে পরিবহনগুলো আসছে, কিন্তু এই বাইপাইলের মোড়ে এখানে খানাখন্দের কারণে এই পরিবহনগুলো একেবারেই ধীর গতিতে দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা ভাবে সেই গর্তে চাকা পড়ছে এবং যার কারণে কিন্তু এই পরিবহন স্লো হয়ে যাচ্ছে। এবং এই গতিতে, কারণ মহাসড়কে যেহেতু এখন প্রচুর পরিমাণ যে পরিবহনগুলো আসছে, যারা ঈদে ঘরমুখ মানুষ, তারা সেই চাপের কারণে অতিরিক্ত পরিবহনের চাপে কিন্তু মূলত এখানে সেই যানজটের সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল আসলে কিন্তু আজকে থেকে কিন্তু অনেক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে অনেকে তাদের কর্মযজ্ঞে তারা লিপ্ত হয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু এই অঞ্চলে আরো অনেক কারখানা রয়েছে এবং সেই সাথে যারা ঢাকামুখী যারা যাচ্ছেন তারা কিন্তু এই উত্তরবঙ্গ থেকে এই বাইপাইল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই বাইপাইলে কিন্তু এই পরিবহনের চাপের কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং এটি সেই প্রায় ঘন্টাখানেক আগে থেকে এই যানজটটি সৃষ্টি হয়েছে এবং এটি কখন নাগাদ এটি শেষ হবে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি ট্রাফিক পুলিশ বলতে পারছে না। কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জের যে চাপটি, সেই চাপটি কিন্তু আস্তে আস্তে বাড়া শুরু করেছে। তো সব মিলে সুমনা, এই ছিল আমার কাছ থেকে বাইপাইলের থেকে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।